দীর্ঘ প্রায় ১৭ বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর একটি ঐক্য সরকারে যোগ দিতে আগ্রহী দলটি এমনটাই জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইতোমধ্যেই এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক কোণঠাসা থাকার পর আবারও মূলধারার রাজনীতিতে ফিরছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রায় ২ দশক পর জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি এখন ক্ষমতার সম্ভাব্য অংশীদার হিসাবেও নিজেদের তুলে ধরেছে। জামায়াত আমির জানান, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে একসাথে সরকার পরিচালনা করতে প্রস্তুত জামাত। রয়টার্সের জরিপ অনুযায়ী আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল বিএনপির পর দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে উঠে আসতে পারে। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের শরিক ছিল এই দলটি। সাম্প্রতিক সময়ে জামায়াত তাদের রাজনৈতিক ভাষ্যকে আরও অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করছে। ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অবস্থান থাকলেও দলটি এখন দুর্নীতি বিরোধী আন্দোলনকে যে কোনো ঐক্য সরকারের অভিন্ন এজেন্ডা হিসাবে তুলে ধরছে। প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নে জামায়াত আমির বলেন, যে দল সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী সেই দল থেকেই হবেন। আর যদি জামায়াত সর্বাধিক আসন পায় তাহলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি নিজে প্রার্থী হবেন কিনা। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় জায়গা করে নেয় জামায়াত। পররাষ্ট্রনীতিতেও ভারসাম্যের বার্তা দিচ্ছে দলটি। ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান জানান, তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তানের বিষয়ে তিনি বলেন, কোনো দেশের দিকে ঝুঁকে নয়, সবার সঙ্গে সম্মানজনক সম্পর্কই জামায়াতের নীতি। রাষ্ট্রপতি ইস্যুতেও অস্বস্তির ইঙ্গিত দিয়েছে জামায়াত। দলটির মতে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে জামায়াত অন্তর্ভুক্তি কোনো সরকার স্বস্তি বোধ করবে না। ঐক্য সরকার, দুর্নীতি বিরোধী কর্মসূচি এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বার্তা দিয়ে জামায়াত ইসলামী এখন কেবল একটি ধর্মভিত্তিক দল নয়, বরং সম্ভাব্য ক্ষমতার অংশীদার হিসাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা সেদিকেই এখন সবার দৃষ্টি। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।